রুদ্রকে দেখে মনে হচ্ছে কিছু বলার আছে। আছে, বলো বলো। দাদাই নি পাধানি নি প। হ্যাঁ, পাধানি পা। বাবা, তোমাদের নিয়ে সত্যি পারা যায় না আসলে দাদাই। আমি না দোলে রুদ্রদাকে ইনভাইট করেছি। আর আমি তো অনেক ছোট, তো রুদ্রদার আমার ইনভিটেশনে হচ্ছে না, লজ্জা পাচ্ছে। তাই নি করছিল, মানে নিমন্ত্রণ। আরে আবার কি কথা রুদ্র, তোমাকে কি আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে হবে নাকি? তুমি তো ঘরেরই ছেলে। শোনো, মোদক বাড়িতে খুব ধুমধাম করে দোল হয়, এই বছরও হবে, নতুন কিছু হবে। কি রাজীব কুমার, কিন্তু এখনো প্ল্যানটা হয়নি, কালকের মধ্যে প্ল্যানটা সেরে ফেলবো। তারপর এই সময় কে ফোন করে, বিরক্তি করে। গিন্নি গিন্নি অগিন্নি, আরে তোমার কথাই তো হচ্ছিল। হ্যাঁ, শোনো, না না না, গুরুদেবকে বলে দাও অন্য ভোগের দরকার নাই ভাই, বড় বড় স্বরের নাড়ু যেন করে পাঠায়, একটু বেশি করে যেন পাঠায়। হ্যাঁ, সবাই মিলে খাবো তো। রুদ্রদা, এবারের মতো না আমি বাঁচিয়ে দিলাম। হ্যাঁ, দোল অবধি টাইম আছে, তোমার কাছে যত ইচ্ছে রিহার্সাল করে নাও। দোলের দিন যেন বাড়ির সকলে আমাদের লাফটা জেনে যায়। যদি সেটা না হয়, নিপা কি করবে জানো? কি করবে? নিপা একটা ছোঁয়া নেবে, নিয়ে চিৎকার করে সবাইকে বলবে আই লাভ ইউ। তারপর বাড়ির সকলে এমনি বিয়ে দিয়ে দেবে, বুঝেছো? বলো, করবো করবো আমি এটা করবো। ঠিক আছে, তাহলে তোমার কাছে দোলের দিন অবধি সময় আছে। সেই দিন যেন সকলে আমাদের বিয়ের কথাটা বাড়িতে জেনে যায়, তুমি বুঝেছো? বুঝেছি বাবা, বুঝেছি, আমি বলবো। একটা কথা বলতে পারো না? সত্যি, কবে বলবো? জাদ্রেল পুলিশ অফিসারের কি দুরবস্থা। গোপাল, হেলেপ। রসময় কাকা, শিবু কাকা, রাস্তায় এত ট্রাফিক ছিল না, বলো কত দেরি হয়ে গেল। দাদা, সিদ্ধেশ্বর মোটর থেকে এসছেন তো মিষ্টি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আসলে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, না বুফে শুরু হয়নি, আমরা ম্যানেজ করে নিচ্ছি। আপনি বরং পাশের স্টোর রুমে মিষ্টিগুলো নিয়ে রাখুন। হ্যাঁ শিবু, মধুমণি, তুমি দাঁড়াও, আমি এসে নিয়ে যাচ্ছি। দাদা, বলছি কি, এই অর্ডারগুলো সব মিলিয়ে নিলে ভালো হয়, বাইরে থেকে আরো আসছে। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। দাও, রেখে আসি। আর বলছি কি, সব মিলিয়ে নিতে বলো ভালো করে। হ্যাঁ, দেখছি। এবার হচ্ছে ওকে একটা ফোন করে। ফোনটা কোথায় রাখলাম? ও সর্বনাশ, আমি তো গাড়ির মধ্যেই ফোনটা ফেলে এসেছি টেরেগুলো নামানোর সময়। কি করবো এবার? নিশ্চয়ই হচ্ছে বাবু দাঁড়িয়ে আছে। গোপাল, মধুমণি, বলছি ওই আমাদের তো 250 মনোহারেরই অর্ডার ছিল, তাই না? হ্যাঁ, কেন বলো তো? তুমি একটু ম্যানেজারের সাথে কথা বলো তো। এখন উনি বলছে 350 নাকি অর্ডার ছিল। কি বলছো রসময় কাকা? এখনো বর্দা এলো না। আমি কোন দিকে যাই বলো তো? আগে তুমি ওই ম্যানেজারকে সামলাও। এসো। গোপাল, তুমি আমার কাছকে কেন আপনি বিপদের মধ্যে ফেলছো? প্লিজ দেখ। ও বৌদিমণি। হ্যাঁ, যাই।
যদি নাই আসার ছিল তাহলে একবার বললে পারতো। বেকার বেকার আমাকে এখানে দাঁড় করিয়ে রাখার কোনো মানে নেই। সবাই আমাকে কাজ দেখাচ্ছে বাড়িতে, একজন ফোনও ধরছে না। বাড়ি ফিরে গোপাল, গোপাল দেখো আর যেন আটকে না পড়ি। এই তো গাড়ি করে যাব, নয় একটু দেরি হোক। না না, এটা ঠিক হচ্ছে না। আমার উৎসবকে একবার ফোন করতেই হবে। উফ বাবা, ফোনটাও আমি গাড়িতেই ফেলে এসেছি, ভাল লাগে না। এই মিঠাই বলছি, সরি ওই রাসবিহারীর দোকানে সারা বছরের হিসেব মিলাতে হলো। আর এই যে তোমার ফোনটা আসার সময় দেখি কোম্পানি গাড়ির মধ্যে পড়েছিল, দেখো অনেকগুলো মিস কল আছে। দেখো হ্যাঁ, আমি আসলে ওই ট্রেনেগুলো নামাতে গিয়ে গাড়ি থেকে 18টা মিসড কল তোমার ভাইয়ের। হ্যাঁ, ব্যাস মরে গেল মিঠাই। আজ মার্ডার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি শিগগিরই ফোন করো, নাহলে তুমি যাও তো, আমি এদিকটা দেখে নিচ্ছি। না না, দাঁড়াও, তুমি আগে ভাইকে ফোন করো। যদি নাই আসার থাকতো তাহলে একবার অ্যাটলিস্ট বলে দিত, বেকার হ্যারেস্ট হতাম না আমি। দশবার করে ফোন করবে অ্যাপোলোজাইজ করতে। আরে দরকার নেই আমার অ্যাপোলজির। কি হলো, কাঁদছো কেন? বড়দা, আসলে তোমার ভাইয়ের আজকে আমাকে নিস না, বলা যাবে না, বারণ করেছে। ফোনটাও ধরছে না। দেখো বড়দা, আমি কি করব বলো তো? আমি কোন দিকে যাব? নিশ্চয়ই খুব চটে গেছে। কালকে না আমাকে খুব বকুনি দিয়েছে। আর আজকে কি করব? আজকে কিভাবে সামলাবো সব দিক? অনেক কষ্টে কালকে আমি মাথা ঠান্ডা করিয়েছিলাম। না বড়দা, তুমি যাও, তুমি ভেতরে যাও, আমি ম্যানেজ করে নেবো। তুমি যাও, ভিতরে যাও। না, আমি বুঝতে পারছি না তুমি এত নার্ভাস হচ্ছ কেন। ভাই কি বাঘ ভাল্লুক? তা তো নয়, ও তো সিচুয়েশন বুঝবে না। তুমি আচ্ছা আগে মাথায় ঠান্ডা করো, কুল। আমি যাবো ভেতরে, হ্যাঁ? ফোন করো একবার। না মিঠাই, ঠান্ডা। আজ তো মিঠাই রানী উচ্ছে বাবুর সঙ্গে সিনেমা দেখবে। জয় গোপাল। আমি এদিকটা দেখে নিয়েছি, আপনি প্লিজ ওদিকটা দেখ। কি তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ভাই ফোন তোলেন। আচ্ছা স্যান্ডিকে ফোন করো, দেখো ভাই বাড়িতে আছে কিনা। আচ্ছা তোমাদের কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল না তো? ছিল তো।
মিঠাই, কিছু বলো না কেন? চুপ করে কেন ছিলে বলো তো? ভাই তোমার জন্য কোথাও ওয়েট করছে না তো? তুমি শিগগিরই স্যান্ডিকে ফোনটা করো, ভাই যদি বাড়িতে থাকে বলো দিতে, কথা বলবে। ফোনটা করো তাড়াতাড়ি। হ্যাঁ করো ফোনটা। ও বর্দা, মিঠাই বলো। হ্যালো সিরিয়াল দাদা, না তুমি আমার কথাটা শোনো। বলছি কি, তোমার দাদা ভাই কোথায় আছে তুমি জানো? একটু ফোনটা দেবে। আমি না তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারছি না, মানে তোমার দাদা ভাই যদি বাড়িতে ফিরে থাকে তাহলে একটু ফোনটা দাও না গো, আমি ধরে আছি, ফোন ধরে আছি। আচ্ছা মিঠাই আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও। মুশকিল ভাই, মিঠাই ফোনে আছে। জানি তো, তুমি যাও না, ফোনটা ধরো, ফোনটা ধরো। আরে যাও না বললে ফোনটা ধরো, ফোনটা ধরে। আরে কি মুশকিল বলতো, তোমরা প্রত্যেকবার যাবে না, বারবার আমাকে বাঘের মুখে। তুমি যাও, তুমি দিদি তো। তুমি যাও না, তোমার তো ফোন, আমার ফোন নাকি আমাকে। মিঠাই ফোন করেছে ছোট ভাইয়ের ফোনে, একটু কথা বলো না। যে ফোন করেছে তাকে বলো আমি ব্যস্ত আছি, বেকার আমাকে ফোন করে যেন বিরক্ত না করে। আচ্ছা মিঠাইকে বলে দাও যে সিদ্ধার্থ ব্যস্ত আছে, ওকে যেন ফোন করে বিরক্ত না করে। বলে কি করে কিন্তু কি হলো তোদের? তুই এতক্ষণ কোথায় ছিলিস দাদা ভাই? বাড়ি ফিরে এবার নিচে একা একা বসে আছিস কেন? আমরা সবাই তো দোতলায় ছিলাম, দোলের জিনিসপত্র নিয়ে এসেছি। দাদা ভাই বলছি যে মিঠাইয়ের সাথে কথা বললাম তো আমার মাথাটা গরম আছে, বেশি কথা বলে কিন্তু হাত পা চালিয়ে দেবো স্যান্ডি। হ্যাঁ মিঠাই, সবই তো শুনতে পেয়েছো নিশ্চয়ই। কি করেছো বলো তো? তোমরা ঝগড়া টগড়া করেছো নাকি? কি অদ্ভুত। আচ্ছা দাঁড়াও, আমি স্পিকারে দিচ্ছি ফোনটা। আসলে দোষটা আমারই হয়েছে গো, মিঠাই কথা দিয়ে কথা রাখতে পারেনি। কথা দিয়ে মানে মিঠাই, কি কথা? তোমাদের কি একসাথে বেরোনোর কথা ছিল? হ্যাঁ ছিল তো। আসলে শ্রীতমাদি আজ মিঠাই না কিছু করার ছিল না গো, এখানে বিজনেসে এত চাপ চলছে। আমি মিঠাই রোজ রোজ এটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ সিদ্ধানন্দ মনে হচ্ছে খুব চটে গেছে, আর মাথা সহজে ঠান্ডা হবে বলে তো মনে হয় না। মিঠাই জানে, বুঝে গেছে সবটা। আজ যেভাবেই হোক একটা সিনেমা দেখতেই হবে। সিনেমা? এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বলছি ইয়ে তোমাদের কি সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল নাকি? বাবা, সিদ্ধানন্দ মিঠাই রানীকে সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ইয়ে কিন্তু এখন যা অবস্থা, আর সিনেমা কি করে দেখবে বলো তো? বড় জামাই বাবু দেখো, তোমরা কিন্তু কেউ কিছু জানো না, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি, তো তোমরা শুধু আমাকে একটু হেল্প করো। এই হ্যালো সিরিয়াল দাদা। হ্যাঁ বলছি কি, ওই দাদুর নাতি যেটাতে আমাদের ওই প্ল্যান করে না, যেটার মধ্যে সবটা দেখায়, ওই আলো আলো, ওইটা একটু বের করে রাখো না গো, ওটা দরকার। প্লিজ একটু করে দাও না, বাকিটা মিঠাই ম্যানেজ করে নেবে। হ্যাঁ হ্যাঁ, সে আর এমন কি কাজ। কিন্তু মিঠাই বলছি যে কিন্তু বলো না সিরিয়াল দাদা প্লিজ, আজ যেভাবেই হোক আমার হচ্ছে বাবুর মাথা ঠান্ডা করতেই হবে। খুব অন্যায় করে ফেলেছি গো, খুব অন্যায় করে ফেলেছি। শোনো না, আমি ছাড়ছি, তোমরা ব্যবস্থা করো, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। জয় গোপাল।
ঠিক ম্যানেজ করে নেবে। আমি আসছি উচ্চ বাবু, আমি আসছি। গোপাল, গোপাল হেলে হেলে। কি বুঝলে? কিছু বুঝলে? দেখো, আমাদের উচ্ছে বাবু আর মিঠাই রানীর প্রেমটা সবে জমে উঠেছে, ম ম করে সুঘ্রাণ বেরোচ্ছে। এখন এইসব রাগ অনুরাগ মান অভিমান এসব একটু হবেই। তবে কি বলতো, এখন ব্যাপার হচ্ছে এই সমস্যাটার কি করে সমাধান করা যায়। গোপাল, গোপাল একমাত্র গোপালই হেল্প করতে পারেন। গোপাল, চল 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 চল। আরে বলছি না তোর হেডফোন আমার ঘরে নেই, কেন নিয়ে এসেছিস সেখানে? আরে বাবা, মিঠাই বাড়ি পরিষ্কার করেছে, তুই তো জানিস ওই ঘরে জিনিস ওই ঘরে রাখে। কোথাও পাচ্ছি না, একবার দেখ এখানেই কোথাও এটা হবে। ও কাল কত রাতে বাড়ি ফিরেছে জানিস? কখন বাড়ি পরিষ্কার করলো? কখন? আগে আগে কখনো করেছে বাড়ি পরিষ্কার, ওই সব বাদ দে, তুই দেখ না কোথাও একটা আছে, প্লিজ একটু দেখ। যদি জানতে পারি না যে উল্টোপাল্টা কোনো মতলব আছে, তোর এই দাড়িগুলো আমি না টেনে ছিঁড়ে দেবো আমি সাইড। আরে কোনো মতলব নেই আমার। লাইট গুলো জ্বলছে না। আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, তুই দেখ না, তুই খোঁজ প্লিজ, হেডফোনটা দরকার আমার, তুই দেখ। স্যান্ডি, টিকিট 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 দেখি স্যার, আপনার টিকিট দেখি। দুটো, ওই যে ওই দুটো সিট। চলে যান, এক্ষুনি সিনেমা শুরু হবে, যান। এই স্টুপিড ড্রামাগুলো আমার একদম ভাল লাগে না। হ্যাঁ মিঠাই, করো না এই ফাজলামিগুলো। নো 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 নো, সিনেমা হলে এসে তো সিনেমা না দেখে যাওয়া যায় না স্যার। আরে যান যান, স্পেশাল সিট ওই যে দেখিয়ে দিলাম ওইখানে। কেউ ডিস্টার্ব করবে না স্যার, সত্যি বলছি, আপনাদেরই জন্যে। চলুন চলুন চলুন, আসুন না, আসুন আসুন, বসুন বসুন বসুন। দেখেছেন, বলেছিলাম না, স্পেশাল সিট, কেউ ডিস্টার্ব করবে না এখানে, বুঝেছেন? আর এখানে তো পপকর্নও পাবেন, এটা আমাদের স্পেশাল হল কিনা। টিকিট 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 টিকিট। পপকর্ন পপকর্ন পপকর্ন। কিশোর, পপকর্ন নেবেন তো নাকি? আরে সিনেমা দেখতে দেখতে খাওয়ার তো মজাই আলাদা। ইটিং পপকর্ন, সিইং সিনেমা, ফিলিং হ্যাপি, গ্রেট ফান। কিশোর, খুব হিট সিনেমা, ওদের হ্যাপি লাগলো। ধরুন ধরুন ধরুন, আরে ধরুন না, নিন। শোনো মিঠাই, তোমার যদি সিনেমা দেখার না ইচ্ছে ছিল তাহলে তুমি আমাকে আগে বলতে পারতে। শুধু শুধু দাঁড় করিয়ে রাখলে কেন? মানে আমি হ্যারেস্ট হলাম, তাই না? এই সিনেমা না, যেটা তুমি আমাকে দেখানোর চেষ্টা করছো, আমি দেখবো না, নট ইন্টারেস্টেড, আই এম সরি। নাইট শো, প্লিজ স্যার প্লিজ। আরে বৌদি অনেক কষ্ট করে এই হলটা বুক করেছে আপনার জন্য, স্পেশাল হল। প্লিজ প্লিজ প্লিজ, সিট 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 অ্যান্ড সি। সিনেমা স্টার্টিং, সিনেমা স্টার্টিং, পপকর্ন পপকর্ন। प्लीज बाबा जी, अब तो हद पार हो चुकी है। अब इस रात में और कोई एक्साइटमेंट मत देना, बोरिंग बना दो जी अब इस रात को, प्लीज। बस सुबह 6 बजे निकलेगी।
ला 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 हा हा हा